মানুষ জানে যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আমরা জামালপুরের ছাত্র সমাজ ওসমান হাদি ভাইয়ের জন্য প্রার্থনা করছি এবং আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। আমরা চাই ওসমান হাদি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আমাদের মাঝে ফিরে আসুক। আমি একই সাথে সুস্থতা কামনার সাথে আরও তীব্র নিন্দাতে আনাতে চাই আমাদের অথর্ব উপদেষ্টা। আমাদের যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে রাষ্ট্র আজ নিরাপত্তাহীন এবং একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সেখানে 24 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও এখনো সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি। এর দায়ভার অবশ্যই আমাদের এই অথর্ব উপদেষ্টাকে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলছেন যে আলুর দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, অথচ তিনি এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছেন না। যদি তিনি আর 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারেন, তাহলে আলু এবং পেঁয়াজ আমরা তার পিছন দিয়ে ভরে দিব। ওসমান হাদি একটি মাত্র নাম, কিন্তু ওসমান হাদির যদি কিছু হয় তাহলে বাংলার প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদির জন্ম নিবে। আমরা প্রত্যেকজন একটি ওসমান হাদি হয়ে গড়ে উঠবো। আমরা রাজপথ চাই নাই। কিছু হলে আগুন ঘরে ঘরে আগুন ঘরে ঘরে হাদি ভাইয়ের কিছু হলে হাদি ভাইয়ের ভয় নাই। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় অ্যাকশন টু অ্যাকশন, আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট বিপ্লবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই। ঘরে ঘরে চলবে ঘরে ঘরে, হাদি ভাইয়ের কিছু হলে, হাদি ভাইয়ের কিছু হলে, চলবে ঘরে ঘরে, হাদি ভাইয়ের কিছু হলে, বিপ্লবীদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই। সারা বাংলাদেশের মানুষ জানে যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আমরা জামালপুরের ছাত্র সমাজ ওসমান হাদি ভাইয়ের জন্য প্রার্থনা করছি এবং আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। আমরা চাই ওসমান হাদি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আমাদের মাঝে ফিরে আসুক। আমি একই সাথে সুস্থতা কামনার সাথে আরও তীব্র নিন্দাতে আনাতে চাই আমাদের অথর্ব উপদেষ্টা। আমাদের যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে রাষ্ট্র আজ নিরাপত্তাহীন এবং একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সেখানে 24 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও এখনো সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি। এর দায়ভার অবশ্যই আমাদের এই অথর্ব উপদেষ্টাকে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলছেন যে আলুর দাম বেড়ে গেছে,
পেঁয়াজের দাম বেড়ে গেছে, অথচ তিনি এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছেন না। যদি তিনি আর 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারেন, তাহলে আলু এবং পেঁয়াজ আমরা তার পিছন দিয়ে ভরে দিব। ওসমান হাদি একটি মাত্র নাম, কিন্তু ওসমান হাদির যদি কিছু হয় তাহলে বাংলার প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদির জন্ম নিবে। আমরা প্রত্যেকজন একটি ওসমান হাদি হয়ে গড়ে উঠবো। ওসমান হাদির কোনো ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। জামালপুরের ছাত্র সমাজ রাজপথে ছিল, রাজপথে থাকবে, এবং জামালপুরে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার চেষ্টা করে কেউ, তাহলে আমরা প্রস্তুত আছি। জামালপুরের ছাত্র সমাজ এর প্রস্তুতি নিয়ে রেখেছে।